হযরত আবু বকরকে যখন আঘাত করা হলো, আঘাত করার পরে আবু বকরের কপাল ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর এবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে আবু বকর কথা বলতে পারে না। 3 দিন যাবত আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হযরত আবু বকর এবার বেহুশ ফিরে আসার পরে আম্মাজানকে বলে, আম্মাজান আমি পানি খাবো, একটা শর্ত আছে। আম্মাজান বলে, কি শর্ত? এই যে বাবরি মসজিদ মুসলমানদের হাত থেকে দখল করে নেওয়া হলো, ও মুসলমান এটার কারণ কি জানেন? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে দখল করে নেওয়ার কারণ হলো আজকে গোটা পৃথিবীর মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। এর কারণ হলো আজকে মুসলমান কোরআনকে ফেলে দিয়েছে, রাসূলের হাদিসকে ফেলে দিয়েছে, যার কারণে আজকে গোটা পৃথিবীর নাস্তিক রাম বাম সবগুলো মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দোষ। আমরা মুসলমান, আমাদের কারণেই আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আমরা বিভিন্ন জাতিকে দোষ দেই, তাদের কোনো দোষ নেই। মুসলমান নিজের দোষ নিজের ঘাড়ের উপরে নিয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার লাইন মতো চলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান আমি তোমাদেরকে আমার পুরস্কারে পুরস্কৃত করে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে বিজয় দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি বলে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন মানব সম্প্রদায়ের জন্য, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য নাজিল করেছি বয়ান স্বরূপ। এই মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর মানুষ পড়বেন। শুধু মুসলমান বলে ক্ষান্ত নয়, হিন্দু বলে ক্ষান্ত নয়, খ্রিস্টানকে ক্ষান্ত করা হয় নাই, লিন্নাস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই মহাগ্রন্থ আল কোরআন তোমাদের জন্য বয়ান স্বরূপ নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি বান্দা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওহে আমার বান্দারে, তোমরা যদি কোরআন মানতে পারো, কোরআনের বিধান অনুযায়ী যদি নিজের জীবন গঠন করতে পারো, তাহলে ভালো করে শুনে নাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দারে, ভালো করে শুনে রাখো, যদি তোমরা গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী যদি নিজের জীবন গঠন করে নাও, সমাজ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কথা দিয়ে গেলাম, দিন শেষ সকাল হবে, সন্ধ্যা যেরকম সত্য হয়ে যায়, সন্ধ্যার পরে যেরকম রাত্রি চলে আসে, এটা যেমন সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, দিন শেষ বিজয় আসবে মুসলমানের, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ও আমার বান্দারে, ভালো করে শুনে নাও, যদি তোমরা কোরআন মানো, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালন করো, কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু আজকে আমরা মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হওয়ার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, তোমার নাফরমানির কারণে, তোমার গুনার কারণে, তোমার জুলুম, তোমার নির্যাতনের কারণে তুমি কোরআনকে অবহেলিত করেছো, রাসূলের আদর্শকে তুমি অমান্য করেছো। তোমার নাফরমানির কারণে গোটা সমাজের ভিতরে শুধু তোমারই আযাব দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাস করে শুধু তোমারই আযাব দেওয়া হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দেব, সমাজের ভিতরে যখন আযাব দিয়ে দেব, তোমার নাফরমানির কারণে, তোমার গুনার কারণে গোটা সমাজের ভিতরে আমি আল্লাহ আযাব দিয়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআনকে ফেলে দিয়েছি, কোরআনের বিধান মানতে পারি না, কোরআনের বিধান মানার জন্য আমরা চেষ্টাও করি না, বরঞ্চ কোরআনের বিধান যখন চলে আসে আমরা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের মতো আমরা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, 5 শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে দেন। আমি নবী হাসরের মাঠে ওই সমস্ত বান্দা বান্দির জন্য কখনোই সুপারিশকারী হব না। 1 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদান তুখিদাল ফাইউদ ওয়ালান, বান্দা যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে ব্যবহার করে, আমি নবী বিশ্ব নবী ওই সমস্ত জালেমদেরকে কখনোই সুপারিশ করব না। 1 নাম্বার কি? আজকে ওয়াজ আপনাদের মুখস্থ করতে হবে। আমার ওয়াজ কিন্তু একটু পরে শুরু করব, একটু ভূমিকা আলোচনা করতেছি। আজকে আমাদের বর্তমান সমাজে যে পরিস্থিতি, সেগুলো নিয়ে আলোচনা দরকার আছে না নাই? শুধু কেসা কাহিনী শুনলাম চলে গেলাম, কিছুই বুঝলাম না। হবে একটু বুঝতে হবে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন আমাদেরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলতেছেন, যদি বান্দারা রাষ্ট্রীয় সম্পদকে যদি নিজের মনে করে ব্যবহার করে, যেমন যদি রাস্তার বাজেট হয় 10 কোটি টাকা, যারা রাস্তার বাজেটগুলো নেয়, রাস্তার কাজ এমনভাবে করে 9 কোটি টাকা পকেটে ঢুকায় আর 1 কোটি টাকার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? আপনাদের দেখেন, আমাদের বাংলাদেশের কথা বলতেছি। যদি 10 কোটি টাকা বাজেট হয় রাস্তার জন্য, এমনভাবে খায়, খাইতে 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 সব শেষ, 1 কোটি টাকার কাজ করে, তাও আবার চোরামি করে। কথা বলেন ঠিক কিনা? আমি এক কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, ভাই এইভাবে কাজ করতেছেন কেন? বলে, কিছু করার নাই, প্রশাসন থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, নেতা খেতা যা আছে সবাইকে দিতে দিতে সব শেষ, আমার যা আছে ওটা আমার কাছে চলবে না, চুরি করবে না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বান্দারা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করে ব্যবহার করবে, ওই সময় বান্দা বান্দির উপরে আল্লাহর গজব চলে আসবে। এবার আপনাদের কাছে শুনতে চাই, বলেন তো দেখি, আল্লাহর গজব কি একজনের জন্য, একজনের উপরে আসে নাকি সবার উপরে আসে? একটু আগে আয়াত বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার বান্দারে, ভালো করে শুনে রাখো, তোমার নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার উপরে আযাব দেব না, বরঞ্চ তোমার আযাবের কারণে, তোমার নাফরমানির কারণে গোটা পৃথিবীর সমাজের মানুষের উপরে আযাব দিয়ে দেই। তাহলে আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে নাফরমানি থাকবে, এটাকে আপনারা চান? আপনারা কি চান? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াল আমানাতু মা'আল আমান, যেই সমস্ত বান্দারা আমানতকে খিয়ানত করবে, ইতিমের হক মেরে খাবে, এটা তো এখন সমাজের ভিতরে দেখা যায় না। সবাই তো বুজুর্গ হয়ে গেছে, নাকি বলে? ইতিমের হক যদি মেরে খাওয়া হয়, আমানত যদি মেরে খাওয়া হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আমানত মেরে খাবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য জাহান্নাম বাজেট করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস পুরা বলবো না, আর দিয়ে একটা শব্দ বলে শেষ করে দেবো হাদিসটা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াসাদাল কবীরাতা ফাসিকুহুম, আল্লাহর নবী বিশ্ব নবী 1000 বছর পূর্বে বলে গিয়েছেন, যে সমস্ত সমাজ পরিচালনা করবে তাদের মধ্যে অধিকাংশই হবে ফাসিক ফুজ্জার। কথা বলেন ঠিক কিনা?
আজকে সমাজে যারা মাতব্বর আছেন, সমাজ যারা পরিচালনা করেন, যারা সমাজ নিয়ন্ত্রণ করেন, সমাজের যারা বিচারের ব্যবস্থা করেন, অধিকাংশই দেখবেন সুদখোর ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথা বোঝেন নাই? একটু ঠিক বেঠিক বলেন বাবাজিরা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এদের কারণেই এদের হাতে সমাজটা যাওয়ার কারণে সমাজের ভিতরে বরকত থাকবে না, সমাজের ভিতরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতর থেকে সুদখোর ঘুষখোর বিতাড়িত না হবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটি পরিস্থিতি হয়ে যাবে, মসজিদের ভিতরে শর্মাচাল হয়ে যাবে, মসজিদ নিয়ে কারাকারি বেজে যাবে, মসজিদ নিয়ে রাজনীতি শুরু করে দিবে। আপনাদের ভারতে নাই, আমাদের বাংলাদেশে অহরহ দেখা যায় মসজিদের সভাপতি নিয়ে সভাপতির আসন গ্রহণের জন্য টাকা খরচ করা হয়। বুঝেননি কথা? মানে সভাপতি হবে আগে থেকে টাকা মেরে দেয় যে আমি 2 লাখ টাকা দেবো আমার সভাপতি বানা। বাস্তব কথা বলতেছি বাবাজিরা, আমাদের বাংলাদেশের কথা। আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো। এদিকে আছে, হায় হায় হায়। তাহলে বলেন, আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হলাম? অথচ এটা তো আমাদের দরকার ছিল না, দায়িত্ব ছিল না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই সমস্ত বান্দা বান্দিরা যারা পদ নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের জন্য আমি নবী কখনো সুপারিশ করব না। যারা দায়িত্বশীল আছেন তারা ভালো করে শুনে রাখেন, যেভাবে দায়িত্ব পালন করেন না কেন, আপনার দায়িত্ব যদি সঠিক না হয়, আল্লাহর কসম করে বলি হাসরের মাঠে কিন্তু আপনি পার পাবেন না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হাসরের মাঠে হাসর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যারা সঠিক বিচার ব্যবস্থা করবে তাদের জন্য হাসর মাঠ কায়েম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে সমস্ত বিচারকরা সঠিক বিচার করেছো, 50,000 টাকার বিনিময়ে যে দোষ করে নাই তারে দোষী বানাইছো, 50,000 টাকার বিনিময়ে নির্দোষ মানুষরে দোষী বানাইয়া কারাগারের ভিতরে বন্দী করেছো, ওই সমস্ত বিচারক আজকে চলে আসো, তাদের জন্য আমি আল্লাহ কখনোই আরশের ছায়া দান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি দোষ করেন নাই, সমাজের ভিতরে ভালো মানুষ, আপনার ক্ষমতাও নাই, টাকা পয়সাও নাই, লাঠি ধরার মতো কেউ নাই। যখন একটা বিচারের ব্যবস্থা হয়, আপনার পক্ষে কোনো বিচার যাবে না, বিচার যায় হলো বড়লোক টাকাওয়ালার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের সমাজের ব্যবস্থা। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দিরা কোরআন ভিত্তিক জীবন গঠন না করবে, কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষিত করব না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, গোটা পৃথিবীর মানব সম্প্রদায় কেন লাঞ্ছিত হয়, কেন অপমান অপদস্থ হয়? তার কারণ হলো আজকে মুসলমান পরস্পরে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আর এক ভাইয়ের সাথে শত্রুতামি করেন, অথচ আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই, একজন মুসলমানের কথা জবান দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। এখন বোঝেন তো দেখি, আমার আপনার ব্যবহার, আমার আপনার কথা দ্বারা যদি অন্য কেউ কষ্ট পায়, তাহলে আমরা কি মুসলমান পরিচয় দিতে পারি? কথা বলেন বাড়ি? যদি এমনটি হয়, আমার কথা আমার ব্যবহারের কারণে কোনো মানুষ কষ্ট পায় না, তাহলে বুঝতে পারবেন আপনি হলেন ইমানদার মুত্তাকি পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওহে আমার পয়গম্বর ভালো করে শুনে রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কেন জানেননি আপনি? মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার কারণ হলো এই কোরআন দিয়ে আপনি দেশ চালাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআনের দাওয়াত দিবেন, মানুষগুলো জাহেলিয়াতের যুগ থেকে ফিরে আসবে। এই কোরআন দিয়ে যাদেরকে দাওয়াত দিবেন ওই সমস্ত ব্যক্তিরা যদি তারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, যদি তারা মুসলমান হয়ে যায়, যদি তারা ইমানদার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কোরআনের দ্বারা অন্ধকার জগৎ থেকে আলোক নামক জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এখনো সবাই মুসলমান হয় নাই, হাতে গোনা দু একজন মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মক্কার ভিতরে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানগুলো আবু জেহেল উতবা সাইবা নবীজির বিরুদ্ধাচার শুরু করে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সম্পদশালী ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল, সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, যুবক ছিল। হযরত আবু বকরের বন্ধুরা যখন হযরত আবু বকরকে বলল, ভাই আমরা দেখি মুহাম্মাদের সাথে তুমি চলাফেরা করো, তোমার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, তুমি মুহাম্মাদরে বলবা মুহাম্মাদ যেন আমাদের মূর্তি লাত মানাত উজ্জা নিয়ে কোনো কথা না বলে, আমাদের ধর্ম নিয়ে যেন কোনো কথা না বলে, আমাদের গোত্র নিয়ে যেন কথা না বলে, একটু মুহাম্মাদরে ভালো করে বুঝাইয়া দিবা। আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর এখনো মুসলমান হন নাই। হযরত আবু বকর বলেন, কেন কি বলেছে মুহাম্মদ? বলে মুহাম্মদ বলেছে আল্লাহর জমিনে, গোটা পৃথিবীর জমিনে আমার তোমার মালিক হলো তিনি কে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের প্রভু। সুতরাং আল্লাহকে তোমরা রব হিসেবে মানো। এই সমস্ত মূর্তির পূজা করে কোনো লাভ হবে না, এরা কিছুই করতে পারবে না, দেবদেবীরাও কিছু করতে পারে না, লাত মানাত উজ্জাও কিছু করতে পারে না। সুতরাং তোমরা যদি আমি নবী মেনে নাও, আল্লাহকে আল্লাহ মেনে নাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বাজেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেছিনি তোমাদের মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে। হযরত আবু বকর বলেন, ও মক্কার যুবকেরা ভালো করে শুনে রাখো, মুহাম্মদ যদি নিজেকে নবী দাবি করে, নিজেকে যদি নবী দাবি করে, তাহলে সূর্য যেরকম সত্য, সকাল পরে সন্ধ্যা যেরকম হয়, আবার রাত্রির পরে সকাল যেরকম হয়, আমি আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সত্য নবী, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবা হযরত আবু বকরের কথা শুনে কাফের বন্ধুগুলো রাগান্বিত হয়ে গেলেন। এবার আবু বকরকে হামকি ধমকি দিলেন, কিন্তু আবু বকর তো ভয় করে না, কারণ ক্ষমতা আছে। আবু বকরের টাকা পয়সার অভাব নাই, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবারের সন্তান, কারো দেখে গোনার টাইম নাই, ভয় নাই। হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে চলে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি মন খারাপ করবেন না, বেয়াদবি নেবেন না। আমি এতটুকু জানি আপনি নবী, আপনি যদি আমাকে দলিল দেন তাও নবী, যদি দলিল না দেন তারপরেও নবী, কারণ আমি আবু বকর জানি আপনি নবী, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কি ব্যাপার আবু বকর, কি বলবা বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই আপনি যে নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর, এটার প্রমাণ কি? একটু দলিল যদি আমারে দিতেন, আমার জন্য নয়। মক্কার কাফের বেঈমানগুলো সকাল সন্ধ্যা শুধু আমার কানের ঘুরে বলে মুহাম্মদ মৃত্যুক, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন জাদুকর, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বকারী, স্বামী স্ত্রীর ভিতরে ধ্বংসকারী, স্বামী স্ত্রীর ভিতরে মিল মুহাম্মদকে ধ্বংস করে দেয়, ফ্যামিলির ভিতরে ঝগড়া বাজিয়ে দেয়। মুহাম্মদের কাজই হলো এগুলো। আপনি যদি আমারে নবী হওয়ার দলিলটা দিতেন, তাহলে
আমি তাদের সামনে আপনার দলিলটা পেশ করে দিতাম। কি চাইছে? রাসূলের কাছে দলিল চাইছে। আপনাদের মন কি এদিকে আছে? দু একজন করে উঠতেছে নাকি? কেউ উঠবেন না মেহেরবানি করে। কি চাইছে? একটু দলিল দিতে হবে আপনাকে। আপনি যে নবী আর রাসূল, এটা দলিলটা একটু দেন আমার জন্য না, কাফের বেঈমানদের মুখে যেন আমি দাঁত ভাঙা জবাব দিতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর অনেক দিন আগে মনে করে দেখো তো, তুমি শামের ভিতরে যখন ব্যবসা করার জন্য গিয়েছিলে, কোথাও একটি ঘরের ভিতরে তুমি ঘুমিয়েছিলে, ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দেখেছিলা যে একটি চাঁদ দ্বিখণ্ডিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর তুমি স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের মধ্যে তুমি দেখতে পেরেছিলা একটা চাঁদ আকাশে উদিত হলো, চাঁদটা টুকরো টুকরো হয়ে গেল। টুকরো টুকরো হওয়ার পরে কিছু আলো মক্কার সকল ঘর বাড়ির ভিতরে ঢুকে গেল, আর বড় একটা চাঁদ তুমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেলা। এই স্বপ্নটি দেখেছিলা কিনা? কতদিন আগে? যুগ যুগ আগে। আবু বকর তখন ছোটবেলায় ব্যবসা বাণিজ্য করতে স্বামী সিরিয়াতে গিয়েছেন সেই সময়, আর দলিল চাচ্ছে এখন। আবু বকর যখন স্বপ্ন দেখেছে তখন কি রাসূল ছিল? রাসূলের সামনে না, রাসূল জানেও না। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন, আবু বকর শামের রাস্তার ভিতরে তুমি সেই ঘরের ভিতরে যে স্বপ্ন দেখেছিলে, স্বপ্নের কথা কি তোমার স্মরণ আসেনি? তোমার কি মনে পড়েনি? বলো তো দেখি। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন। বসা থেকে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি জানেন এটা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, স্বপ্নটা সত্য কিনা এটা বলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে চন্দ্র যখন টুকরো টুকরো হয়ে গেল, টুকরো টুকরো হয়ে এক খণ্ড, বিশাল বড় একটা খণ্ড আমি আবু বকরের ঘরে ঢুকলো, আর ছোট ছোট টুকরোগুলো মক্কার অলিতে গলিতে সকলের ঘরের ভিতরে ঢুকেছে। এরপরে আমি যখন স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির শোনার জন্য আমি চলে গেলাম খ্রিস্টান একজন পাদ্রীর কাছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে স্বপ্নের তাবির কে করি? সবাই বলল, অমুক পাহাড়ের নিচে একজন পাদ্রী আছে, খ্রিস্টানের পাদ্রী আছে, সে মানুষের চেহারায় দেখলে বলতে পারে কি স্বপ্ন দেখেছে। আমি তার কাছে চলে গেলাম। তার ঘরের সামনে যাওয়ার পরে ওই খ্রিস্টান পাদ্রী আমি আবু বকরকে ডেকে বলতেছেন, আবু বকর তাআল হিনা, আহলান সাহলান মারহাবান বিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ধমকিয়ে গেলেন, কি ব্যাপার? আমি আবু বকর, আমার নাম শুধু মক্কার যুবকেরা জানে, মক্কার জমিনের মানুষগুলো জানে, সিরিয়া শামের মানুষ আমার নামটা কিভাবে জানবে? আর এই পাদ্রীর সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, সে কিভাবে জানলো? হযরত আবু বকর থমকে গেলেন। আবু বকর বলতেছেন, কি ব্যাপার, তুমি আমার স্বপ্নটা কিভাবে জানো? পাদ্রী বলতেছেন, আবু বকর শুধু তোমার নাম জানি না, তুমি কি স্বপ্ন দেখেছো তোমার স্বপ্ন আমি জানি। তোমার স্বপ্ন তুমি বলো, আমি তাবির করে দেব। হযরত আবু বকর বলতেছেন, আমি রাত্রেবেলা আজকে আমি ওই রাস্তার সাথে যে মুসাফির কামরা আছে সেখানে ঘুমিয়েছিলাম। সেখানে ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখি আসমানের উপরে তারকা, তারকাগুলো টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটি ঘরের ভিতরে ঢুকে পড়েছে, আর বড় একটি সূর্য আমি আবু বকরের ঘরে ঢুকে পড়েছে। পাদ্রী এবার বলতেছে, হ্যাঁ স্বপ্ন এটা সঠিক রয়েছে, কারণ যে চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটি ঘরে ঘরে ঢুকেছে, এটার কারণ হলো যে সমস্ত ঘরে ঘরে চাঁদের আলো ঢুকেছে, ওই সমস্ত ঘরগুলো তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার ঘরে যে বড় চাঁদ ঢুকেছে, এটার ব্যাখ্যা কি জানোনি? আখিরি জামানার পয়গম্বর একজন আসবে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে পয়গম্বরের রাস্তা বন্ধ করে দিয়েছি। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পরে আর কোনো পয়গম্বর আসবে না। পয়গম্বরের রাস্তা আমি বন্ধ করে দিয়েছি, খতম করে দিয়েছি। আমার নবী আমার দোস্ত দুনিয়ার জমিনে যাওয়ার পরে কোনো নবী আসবে না। আজকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন নবীর পরে আর কোনো নবী আসবে না। যে সমস্ত গুলাঙ্গার, যে সমস্ত কাফেরগুলো আমার নবীর পরে নিজেকে নবী দাবি করে, কথা বলেন এরা কাফের না মুসলমান? আমাদের সমাজে এমন আছে নবীর পরে নবী দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানী আছে না নাই? নিজেকে নবী দাবি করে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। যারা নিজেকে নবী দাবি করবে তাদের ঈমানও ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথা প্রমাণ হয়ে গেল, যারা নিজেকে এখন নবী দাবি করবে এরা মুসলমান না কাফের? কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা যখন শুনলেন, আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্ন দেখার পর ইহুদি পাদ্রী খ্রিস্টান পাদ্রী আমাকে এই ব্যাখ্যা দিয়ে দিল। আমার নবী বিশ্ব নবী বলেন বলো তো দেখি তুমি কি এই স্বপ্নের কথা আমার কোনোদিন বলেছো কিনা? না না না, আমি বলি নাই। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি কিভাবে জানেন স্বপ্নের কথা? আল্লাহর নবী বলেন আবু বকর এটাই প্রমাণ করে দেয়, এটাই প্রমাণ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে ভালোবাসে, আমারে মহব্বত করে। তুমি যে স্বপ্ন দেখেছো তোমার স্বপ্নের কথা আমার আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দলিলের আর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চূড়ান্ত দলিল আমি পেয়ে গিয়েছি। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি আমি এই মুহূর্তের ভিতরে আমি কাবার চত্বরে গিয়ে আমি এলান করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সত্য নবী। এটার ভিতরে কোনো সন্দেহ নাই। নবীজি বলেন আবু বকর তুমি আমারে প্রশ্ন করেছো, এখন তোমার কাছে আমার একটা আবদার থাকবে। কি আবদার? বলে তুমি এলান করবা, তার আগে তুমি আমার কাছে কথা দাও তুমি ইসলাম ধর্ম কালিমা গ্রহণ করবানি। আমি নবীর হাতে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা বলার পরে হযরত আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবীরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বরকতি মুখ দিয়ে বলেছেন আমি আবু বকর কি না শুনে পারিনি। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা ঈমান এনেছে, কিলোকাল ছিল। ঈমান আনবো কি আনবো না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে ঠিক হবে কি হবে না, সব সাহাবারা ঈমান আনার পূর্বে একটু টেনশনে ছিল, পেরেশানে ছিল। কিন্তু হযরত আবু বকর ঈমান এনেছে টেনশন ছাড়া, নির্দ্বিধায় ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ ছাড়া যদি কাউকে ভালোবাসা যেত, মোহাব্বত করা যেত, বন্ধু বানানো যেত, আমি আর কাউরে বানাতাম না, আমি আমার আবু বকরকে বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলা হলো হযরত আবু বকর ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে এবার কাফেরদের কাছে দাওয়াত দিতে গেলেন। মক্কার চত্বরে যখন কাবার শরীফের কাছে যখন দাওয়াত দিতে গেলেন, সব যুবকদেরকে ডাকা হলো, যুবকরে তোমরা শুনে নাও, আজ থেকে আমি আবু বকর মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নিয়েছি। মুহাম্মাদের ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদ পাঠানো পয়গম্বর, মুহাম্মাদের খোদাই সঠিক, এছাড়া আগে যা তোমরা মানতা সবগুলো ব্যাঠিক, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই কথা বলতে না বলতে আবু বকরের বন্ধুগুলো কাফের বেঈমানগুলো এবার দৌড়ে চলে আসলো আবু বকরের কাছে। এসে বলতেছেন আবু বকর খবরদার খবরদার, আর একবার যদি তুমি মুহাম্মাদের পক্ষে কথা বলো তাহলে আমরা এই মুহূর্তে তোমাকে চূড়ান্ত শাস্তি দেব। হযরত আবু বকর বললেন ও বেঈমানগুলো ভালো করে শুনে রাখো, আমি আবু বকর রাসূলকে ভালোবেসেছি, কুরআনকে ভালোবেসেছি, আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহকে ভালোবেসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহর কসম করে বলি আমার জীবন চলে যাবে কিন্তু আমি আবু বকর ঈমানটা কখনোই ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। এক পর্যায়ে যখন এইরকম কথা হয়ে গেল, মক্কার কাফের বেঈমানগুলো যুবকরা এবার হযরত আবু বকরের কলারটা ধরল। টকবকে মানুষ, এত সুন্দর চেহারা,
চেহারাতে টোকা দিলে মনে হয় রক্ত বের হতো। হযরত আবু বকরের কলার ধরে যখন মক্কার মরুভূমির ভিতরে শুয়ে ফেলা হলো, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা সবাই চলে আসলো। হযরত আবু বকরকে এমন ভাবে আঘাত করলো, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালু করে দিল। এমন ভাবে যখন আঘাত করলো, আঘাত করার কারণে হযরত আবু বকর মরুভূমির ভিতরে শুয়ে পড়লো। শুয়ে পড়ে এবার বেহুশ হয়ে গিয়েছে। ওইদিকে উতবা, সাইবা চলে আসলো দৌড় পেরে চলে আসার পর সাইবার পায়ে কাঠের জুতা ছিল, খড়ম ছিল। সেই খড়ম দিয়ে হযরত আবু বকরের মাথার ভিতরে এমন জোরে আঘাত করলো। কিতাবে লেখা আছে, হযরত আবু বকরকে যখন আঘাত করা হলো, আঘাত করার পরে আবু বকরের কপাল ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর এবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে আবু বকর কথা বলতে পারে না। 3 দিন যাবত আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। তারপরেও কালিমা ছাড়ে নাই, মুহাম্মাদের কালিমা ছাড়ে নাই। 3 দিন পরে আবু বকর আত্মীয় স্বজন যারা জানতে পারলো আবু বকরকে আঘাত করেছে, দৌড়ে চলে আসার পরে গিয়ে দেখে মরুভূমির ভিতরে আবু বকর পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু বকরের মা 1 গ্লাস পানি নিয়ে চলে এসেছেন। 1 গ্লাস পানি নিয়ে এসে আবু বকরকে জাগিয়েছেন, হুঁশ ফিরে চলে এসেছে। বাবা গো, পানি পান করো, কে তোমার মেরেছে একবার নামটা বলো। কারণ আমাদের ক্ষমতা কিন্তু কম নয়, সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবার, কে মেরেছে তোমার গায়ে, কে হাত তুলেছে, এত বড় সাহস করে, একটু নামটা বলো। হযরত আবু বকর এবার বেহুশ ফিরে আসার পরে আম্মাজানকে বলে, আম্মাজান আমি পানি খাবো, একটা শর্ত আছে। আম্মাজান বলে, কি শর্ত বলেন তো দেখি। আমার জীবন চলে যায় তাতে কোনো সমস্যা নাই, আগে বলেন দেখি আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সুস্থ আছেন কিনা। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকরের মা বলতেছেন, কি ব্যাপার, আমার চাইতে তোমার নবী কি কনিষ্ঠ হয়ে গেল কিনা? কে মুহাম্মদ, কোথায় থাকে, কি তার নাম, কি তার পরিচয়? আমি তোমার জনম দুঃখিনী মা, আমার চাইতে কি মুহাম্মদ তোমার কাছে প্রিয় হয়ে গেল? কে বা মুহাম্মদ, কে কোথায় থাকে, চিনি না। হযরত আবু বকর বলতেছেন, আম্মা জান আমি আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর যত কিছু আছে সব কিছুর চাইতে আমি আমার নবী বিশ্ব নবীরে কলিজা দিয়ে ভালোবেসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। রক্ত মাখা মুখ নিয়ে এবার নবীর দরবারে চলে গেলেন। নবীর সামনে হাজির। নবীজি দেখে চিনতে পারেন না, নবীজি দেখে চিনতে পারেন না। আমার আবু বকরের এমন পরিস্থিতি, সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কাফের বেঈমানগুলো আমার আবু বকরকে আঘাত করেছে। নবীজি রুমাল দিয়ে এবার আবু বকরের চেহারাটা মুছে দিচ্ছে, রক্তগুলো মুছে দিচ্ছে। মুছে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছেন, তোমার ইসলাম ধর্মটা এত গ্রহণ করে নিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা! হযরত আবু বকর আমার নবীর কতটুকু ভালোবাসছেন, কতটুকু মহব্বত করছেন, এই কথাটা বলে শেষ করে দেব। এত ভালোবাসা, এত মহব্বত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি নবীরে ভালোবাসি, জান মাল ধন সম্পদ মা বাবার চাইতে আমি নবীরে ভালোবাসবি, আমি নবী সেই সমস্ত বান্দা বান্দিরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী এবার পর্যায়ক্রমে কাফের বেঈমানদের হাতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, শুধু জুলুম নির্যাতন করা হচ্ছে। ধীরে ধীরে মুসলমান বেড়ে গিয়েছে। এক পর্যায়ে মক্কার ভিতরে আমার নবী বিশ্ব নবীর থাকাটা জুলুম হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর
মক্কার ভিতরে কাফের বেঈমানগুলো যেভাবে মাথা চাড়া দিয়েছে, মনে হয় না আমরা মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো। কারণ যারা সমাজের ভিতরে হক কথা বলে, সঠিক কথা বলে, কোরআনের কথা বলে, রাসূলের আদর্শে আদর্শবান হয়, ওই সমস্ত মানুষগুলো সমাজের ভিতরে বেশি বেশি লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আবু বকরকে বললেন, যে কোনো দিন আমাদের চলে যেতে হবে। এইদিকে দারুন নাদওয়ায় মিটিং বসেছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো মিটিং বসিয়েছে, পরামর্শ করতেছে মুহাম্মদকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। একজন বলতেছে মুহাম্মাদের থেকে জরিমানা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, আর একজন বলে না না না, মুহাম্মাদের থেকে জরিমানা নিলে কোনো সমস্যা হবে না, কারণ মুহাম্মাদের বন্ধু বান্ধব যারা আছে তারা টাকা দিয়ে ক্লিয়ার করে দিবে। তাহলে কি করা যায়? আর একজন বলল না না, মুহাম্মাদরে মক্কা থেকে বিতাড়িত করে দিতে হবে। আর একজন বলতেছে যদি মুহাম্মাদরে মক্কার জমিন থেকে বিতাড়িত করে দেই লাভ হবে কি? আর এক জায়গায় যাবে, সেখানে গিয়ে সে আবার মুসলমান বানাবে, আবার মক্কার জমিনে ফিরে এসে আমাদের উপর আক্রমণ করবে। কোনো ফায়সালা পায় না, কোনো মীমাংসা করতে পারে না। এইদিকে হঠাৎ করে দরবেশ, বড় বড় জুব্বা পরে, মাথায় লম্বা পাগড়ি পরে, বড় বড় দাড়ি পরে দরবেশ বাবা চলে এসেছে। এমন দরবেশ দেখবেন আমাদের সমাজের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সামনে গিয়ে নামাজে দাঁড়ায়, প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, সবার আগে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, আবার নামাজ শেষে চাষটালে গিয়া ইমাম সাহেবের নামে গীবত করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? হাজী সাহেব হজ করে এসেছে, জমিনে যখন কাজ করার জন্য যায়, কাছা দিয়া এবার হাজী সাহেব নিজের জমিন তো কাটে কাটে, আল কাটতে কাটতে এমন পরিস্থিতি হয় আল আর আল থই না। কথা বলেন ঠিক কিনা? ও যদি হারা বছর হজ করে আসে, তারপর ওর হজ কবুল হবে না। হবে? কবুল হবে না। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে, যদি আপনার নামাজ আপনাকে অশ্লীলতা, বেহায়াপনা, মানুষকে কষ্ট দেওয়া থেকে যদি বিরত না রাখে, মনে রাখবেন আপনার নামাজটা আল্লাহ কবুল করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে, যদি কেউ সঠিকভাবে নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নামাজটা কবুল করে নেই, তাহলে ওই নামাজের থেকে কখনো সুদ খাওয়া হবে না, ওই নামাজি কখনো সুদ খেতে পারবে না, ওই নামাজি কখনো হারাম খেতে পারবে না, ওই নামাজি কখনো গীবত করতে পারে না, ওই নামাজি কখনো চুরি করতে পারে না, ওই নামাজি কখনো ভেজাল দিতে পারে না, ওই নামাজি কখনো হুজুরের বিরুদ্ধে করতে পারে না, ওই নামাজি কখনো মাদ্রাসার বিরুদ্ধাচার করতে পারে না, ওই নামাজি কখনো কোরআনের বিরুদ্ধাচার করতে পারে না, ওই নামাজি কখনো আল্লাহর বিরুদ্ধাচার করতে পারে না। যদি আল্লাহর বিরুদ্ধাচার করে, যদি হুজুরদের বিরুদ্ধাচার করে, ইমাম সাহেবের বিরুদ্ধাচার করে, মাদ্রাসার বিরুদ্ধাচার করে, তাহলে মনে রাখবেন সে মুসলমান হওয়ার পরেও নামমাত্র মুসলমান, কিন্তু কাজে মুসলমান নাই। তার নাম হলো ভেজালা মুসলমান, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, দারুন নদয় মিটিং করা হলো। তাহলে কি করা যায়? ওই দরবেশ এসে এবার বলতেছে, মুহাম্মদ রে তাহলে সারা জীবনের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হোক। সুন্দর ফায়সালা দেওয়া হয়েছে। ওই দরবেশের নাম হলো মিস্টার ইবলিস। চেনেন আপনারা? চেনেন? ইবলিস শুধু বলতেছে যে এখানে থাকিস না, এখানে থাকলে তো সব হবে। আরে জানেন এই যে আপনারা যে এখানে বসেছেন কত নেকি হবে জানেন? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসীর শোনার জন্য ঘর থেকে বের হয়ে আসে, যতগুলো কথা হবে প্রতিটি কথাই নেকি পাবে। সুবহানাল্লাহ বলে। এবং 200 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। আর যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে ওই সমস্ত মুসল্লিদের, শ্রোতাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। কাজেই অনুরোধ করে বলবো, কেউ যাবেন না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব। এবার মুহাম্মদকে মেরে ফেলা হোক, সারা জীবনের মতো মেরে ফেলেন, আর কোনো ঝামেলা হবে না, এটাই ফাইনাল। ঠিক আছে, মুহাম্মদকে মারা হোক। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, আমার পয়গম্বর
মক্কার ভিতরে এলান করা হয়েছে আপনারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। সুতরাং আর মক্কার জমিনে আপনার থাকার প্রয়োজন নাই, হিজরত করে চলে যান মদিনার ভিতরে। আমার নবী বিশ্ব নবী হযরত আবু বকরকে বলতেছেন, আবু বকর আমরা যখন চলে যাব মনে হয় না মক্কার জমিনে বেশি দিন থাকবো, তবে যখন হিজরত করব তুমি কিন্তু আমার হিজরতের সাথী হয়ে যাবা। আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে কাফের বেঈমানগুলো ঘিরে আছে, আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়, মক্কার জমিন আর আপনারা থাকতে দিতে চায় না, আপনাকে সারা জীবনের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়, সুতরাং আপনি চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী দরজাটা খুলে দেখে চতুর্দিকে কাফের বেঈমানগুলো ঘেরাও করে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আলীকে বললেন, আলী রে তোমার কাছে আমি টাকা পয়সাগুলো গুছিয়ে দিয়ে গেলাম, আমার থেকে যারা টাকা পয়সা পাবে, যাদের থেকে আমি আমানত নিয়েছিলাম, সবগুলোর তুমি সকালবেলা বুঝিয়ে বুঝিয়ে যার যতটুকু আমানত আছে সবটুকু দিয়ে দিবা, দিয়ে তারপরে তুমি হিজরত করে মদিনায় চলে যাইবা। আমি আগেই চলে যাব, কারণ বেঈমানদের কাফের বেঈমানদের শত্রুতা হলো আমি নবী, তুমি না। আল্লাহর নবী বিশ্ব নবী এবার গভীর রাত্রে দরজা খুলে দেখেন কাফের বেঈমানগুলো চতুর্দিকে ঘিরে আছে। আমার নবী বিশ্ব নবী কি করবে, হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি টেনশন কইরেন না, কারণ আমি নবী আপনার হেফাজত করার দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করার দায়িত্ব আমি নবীর, আমি আল্লাহর হেফাজত করার দায়িত্ব, সুতরাং কোরআন হেফাজত করব, আপনি নবীকেও হেফাজত করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর জিবরিল আমিনের মাধ্যমে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন কইরেন না, আল্লাহ তাআলা আপনারে এমন ভাবে পার করে দিবে কেউ বুঝতে পারবেন না। আপনার পায়ের নিচ থেকে এক মুষ্টি বালু নিয়ে নেন, এক মুষ্টি বালু নেন, আর আপনি মহাগ্রন্থ আল কোরআন, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সূরাতুল ইয়াসিন আপনি পড়ে ফু দেন। আল্লাহ নবী বিশ্ব নবী ইয়াসিন পড়তেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বিশ্ব নবী এবার সূরাতুল ইয়াসিন পাঠ করে এবার বালু কোনায় ফু দিয়ে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আপনি ফু দেন, জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব আমার। নবীজি সূরা ইয়াসিন পড়ে বালুতে ফু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় প্রতিটি বালুর কণা কাফের বেঈমানদের চোখের ভিতরে নিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের এবার চোখ শুধু দলতেছে, তলোয়ারি ফেলে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী কাফেরদের বগলের নিচ দিয়ে পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে সোজা হযরত আবু বকরের বাড়ি চলে গিয়েছেন। আবু বকরের বাড়ির সামনে গিয়ে দরজার সামনে গিয়ে দরজা লক করলেন। আবু বকর রাত বাজে, গভীর রাত, মধ্যরাত্রে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর জাগনা আছো কিনা, একটু উঠে যাও। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর আমি অবাক হয়ে গেলাম, গভীর রজনীতে এই রাত্রি সবাই ঘুমিয়ে আছে, এত রাত্রে আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কেমনে আমার ডাকের উত্তর দিলা? তুমি কি ঘুমাও নাই? আল্লাহ নবী বিশ্ব নবীর কথা আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজকে নয়, 6 মাস আগে আপনি আমার যেদিন বলেছিলেন আমার সাথে তোমার হিজরত করতে হবে যে কোনো মুহূর্তে, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর সেই দিন থেকে জীবনেও কোনো সময় বালিশের সাথে আমার মাথাটা লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ আমি বালিশের সাথে মাথা লাগাই নাই, কারণ হলো আমি ঘুমিয়ে থাকবো, কখন জানি কাফের বেঈমানগুলো আপনারে ধাওয়া করবে, তাড়িয়ে দিবে। আপনি এসে আমার দরজার সামনে এসে দরজাটা লক করবেন, দাঁড়িয়ে থেকে আমারে ডাকবেন, আমি উঠতে দেরি হবে, আপনি কষ্ট পেয়ে যাবেন। যদি আপনি কষ্ট পেয়ে যান তাহলে হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য আমাকে আযাব দিয়ে দেবে।
এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি তখন থেকে আর কোনোদিন বালিশে মাথা লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের মুখের দিকে তাকাইয়া মৃদু হেসে চোখের পানি ফেলাইয়া বলেন, আবু বকর আমি জানি তুমি আমার জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমারে এত ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আবার রওনা হলেন নবীকে নিয়ে। লম্বা ঘটনা, মরুর প্রান্তে গিয়ে আমার নবী বিশ্ব নবী এবার একটু ক্লান্ত হয়ে গিয়েছেন, কিভাবে বিশ্রাম নেবে। ওইদিকে কাফের বেঈমানরা পেছনে পেছনে আসতেছে। আমার নবী বিশ্ব নবী বিদ্যা আঙ্গুলের উপরে ভর দিয়ে মরুভূমির বালুগুলো একটু একটু করে যাচ্ছে। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ পাটা কেন ফেলেন না? আল্লাহর নবী বলেন, আবু বকর আমি যদি পা ফেলি, কারণ মক্কার জমিনের মানুষগুলো খুব বেনি ছিল, আমার পায়ের ছাপ দেখে তারা বুঝতে পারবে মুহাম্মদ কোন দিক দিয়ে গিয়েছে, সুতরাং আমি বৃদ্ধা আঙ্গুলের উপরে পা দিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। এক পর্যায়ে যাইতে যাইতে হযরত আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বিশ্রাম দরকার, একটু রেস্ট দরকার, কোথায় রেস্ট নেওয়া যায় দেখি, কোথায় গর্ত আছে কিনা, কোথাও গুহার মধ্যে বিশ্রাম নেওয়া যায় কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওই যে একটা গর্ত দেখা যায় পাহাড়ের পদতলে, ওখানে যাওয়া যায় কিনা। হযরত আবু বকর দৌড়িয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন গর্তের ভিতরে জঙ্গল আর জঙ্গল, অপরিষ্কার গর্ত, কখনো কেউ যায় না, মাকড়সার বাসা দিয়ে ভরে গেছে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি আগে ভিতরে গিয়ে তারপরে পরিষ্কার করে আপনাকে ডাকবো, কারণ যদি ভিতরে সাপ পোকা থেকে থাকে, যদি দংশন করি আমি আবু বকরকে করবে, আপনাদের জন্য না করে। হযরত আবু বকর গর্তের ভিতরে চলে গেলেন, গিয়ে পরিষ্কার করার পরে নবীরে জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্লিয়ার করেছি, আপনি এবার গর্তের ভিতরে চলে আসেন। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনবেন, দেখেন আবু বকর নবীরে কত ভালোবাসে। আল্লাহ নবী বিশ্ব নবী গর্তের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে নবীজি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে আবু বকর বসে আছে। আবু বকরের ওরুর উপরে আমার নবী বিশ্ব নবী মাথাটা দেওয়া মাত্রই ঘুম চলে এসেছে। এবার আবু বকর নবীর আর ডাকে নাই, আমার নবী অনেক ক্লান্ত পরিশ্রম করে এসেছে, ডাকা যাবে না। চতুর্দিকে তাকিয়ে দেখে দেওয়ালের সাথে অনেকগুলো ছিদ্র। আবু বকর মনে মনে ভাবতেছেন, এই সমস্ত ছিদ্রগুলো যদি বন্ধ না করা হয়, পাহাড়ি এলাকা, বিষাক্ত সাপ পোকামাকড় এসে যদি আমার নবীর কামড় দেয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকরের এক পায়ের উপরে আমার নবী বিশ্ব নবী মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছেন। আবু বকরের পাগড়িগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ওই গর্তগুলো ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। সব ছিদ্রগুলো বন্ধ করার পরে বড় একটি ছিদ্র রয়েছে, সেই ছিদ্র বন্ধ করার জন্য কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। আবু বকর মনে মনে ভাবতেছেন, কি দিয়ে ছিদ্র করব, কাপড় তো নাই। আবু বকর এবার আর এক পা দিয়ে, বাম পা দিয়ে সেই ছিদ্রটা ঢেকে দিয়েছে, যাতে করে আমার নবীর কোনো কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এবার আল্লাহর নবী ঘুমিয়ে গিয়েছে। আবু বকর যে ছিদ্রের কাছে পা দিয়েছে, পা দেওয়ার কারণে সেই গর্তের ভিতরে একটা সাপ ছিল। সহিহ হাদিসের কথা, আল্লাহ নবী বিশ্ব নবীর দেখার জন্য সেখানে অপেক্ষা করেছিল। বারংবার আসতে চায়, কিন্তু পা দিয়ে ঢেকে রাখার কারণে নবীরে দেখতে পারে না। রাগান্বিত হয় হযরত আবু বকরকে সবল দিয়েছে। সবল দেওয়ার কারণে আবু বকরের চেহারাটা কেমন যেন কালো হয়ে গিয়েছে, বিষাক্ত সাপ। আবু বকর তারপরেও কিছু বলে না, ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারে না। আবু বকরের চোখ দিয়ে টকবক টকবক করে পানি ঝরতেছে। পানি পড়তে পড়তে এক ফোঁটা চোখের পানি নবীজির কপালে পড়েছে। নবীজি জাগ্রত হয়েছে। আবু বকর বলতেছেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি বাড়ির কথা মনে করেছো কিনা? তুমি কি বাড়ির কথা মনে করেছো যে তোমার চোখের পানি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার কসম করে বলি, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান।
আল্লাহর কসম করে বলি, আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমার সংসারের জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য একটি সাপ এসে আমার সবল মেরেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলতেছে, আমার ডাকো নাই কেন? আপনারা ডাকি নাই, কারণ হলো আপনি নবীজি ঘুমিয়েছেন, আপনাকে ডাকার কারণে আপনার ঘুমটা ভেঙে যেতে পারে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীজির মুখের লালা মোবারক আবু বকরের পায়ের সাথে লাগিয়ে দেওয়ার কারণে সাথে সাথে সাপের বিষটা পানি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাপটিকে ডাকলেন, কি ব্যাপার, কেন তুমি ধ্বংস করলাম? সাপের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবান ফুটিয়ে দিয়েছেন। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতরে আমি শত শত বছর ধরে অপেক্ষা আছি। কিভাবে অপেক্ষা আছো? কারণ আমি জানি আপনি একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই রাস্তা দিয়ে যাবেন, আর এই গর্তের ভিতরে আশ্রয় নেবেন। আমি সেই সময় আপনাকে দেখে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, কিভাবে তুমি জানো? এবার বলতেছেন, ইনজিলের ভিতরে ছাত্রদেরকে শিক্ষক দর্শ দিয়েছিলেন, আখিরি জামানার পয়গম্বর একজন আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর পরে আর কোনো নবী আসবে না, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। এই নবীরে যে রহমতের সাথে দেখবে, নেক নজরে দেখবে, আল্লাহ তাআলা তার কবরে আযাবগুলো হারাম করে দিবেন, জাহান্নাম হারাম করে দিবেন, সরাসরি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন থেকে শুনেছি, সেই ইনজিলের ভিতরে আমি শুনেছি আপনি অমুক দিন এই রাস্তা দিয়ে যাবেন, এই গর্তের ভিতরে আপনি আশ্রয় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু এক নজর আপনাকে দেখার জন্য আমি এই গর্তের ভিতরে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করে দেন, কি করব? আপনাকে দেখার জন্য আপনার প্রেমে পাগল হয়ে আমি আবু বকরকে ধ্বংস করেছি, কারণ আবু বকর আপনার চেহারা দেখার জন্য আমারে বাধা প্রদান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবাজ মাইনরা আল্লাহর নবীর এত ভালোবেসেছেন, জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে আমার নবীরে ভালোবেসেছেন। আমার নবী, বিশ্ব নবী বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা আমি নবীরে ভালোবাসবে, আমি নবীরে মহব্বত করবে, আমি নবীর আদর্শে আদর্শবান হবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, মা বাবারে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন এমন পরিস্থিতি হবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। 100 নেকি হয়েছে, একটা নেকির জন্য সন্তানকে জান্নাত দেবে না। আল্লাহ তাআলা বলবেন, যাবে একটা নেকি নিয়ে আসো, তারপরে জান্নাতে যাও। সন্তান এবার ভাইয়ের কাছে চলে যাবে, ভাই দুনিয়ার জমিনে তুমি আমার ভাই ছিলা, তুমি আমার বন্ধু ছিলে, একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না। ওই বন্ধু, ওই ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু নাই, সুতরাং নেকি দিতে পারবো না। মায়ের কাছে যাবে, মাকে বলবে, মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, মা গো একটা নেকি দাও, জান্নাতে যাব। ওই মা বলবে, বাবারে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান নাই, আমার বিবাহ হয় নাই, সন্তান তো দূরে থাকলো, সুতরাং আমি নেকি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সেই কঠিন সময় যখন মাথার উপরে সূর্যটা চলে আসবে, একটু বোঝেন কি অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনে পড়বে,
বান্দারে আনাফসি আনাফসি করবে, পানির জন্য পানি পানি করবে, পানি দেওয়া হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাবে, আমি নবীর সুন্নতকে মান্য করবে, ওই সমস্ত বান্দা বান্দিকে সেই কঠিন সময় আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবার আছে। নবীর কোরআন, আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি নবীর আদর্শ মেনে নেবে, আল্লাহর কোরআনকে মেনে নেবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী সেই দিন সুপারিশকারী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার কোরআনকে ভালোবাসতে হবে, আমি রাসূলকে ভালোবাসতে হবে। এখন বলেন তো দেখি, নবীর মাদ্রাসা এইটা কার মাদ্রাসা? কথা বলেন। নবীর মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর শেখানো হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা কোরআনকে ভালোবাসলো আমি নবী তাদেরকে ভালোবাসলাম, আর আমি নবী তাদেরকে ভালোবাসি যারা আমার কোরআনকে, আমার মাদ্রাসাকে ভালোবাসে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি মুসলমান হয়ে থাকি, যদি ইমানদার হয়ে থাকি, বলেন তো দেখি, কোরআন ভালোবাসা দরকার আছে না নাই? কে উঠবেন না? কোরআন ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলের আদর্শ ভালোবাসা দরকার আছে না নাই? কারা কারা রাসূলকে ভালোবাসে একটু দুই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। আমার মুসলমান ভাইরা, রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত তখনই হবে, শুধু আমরা মুখে মুখে বললাম আমরা মুসলমান মুসলমান মুসলমান, মুখে মুখে মুসলমান বলে কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ এবং আপনার অন্তর এক না থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার মুখে একটা, অন্তরে আর একটা থাকে, এটার আলামত কি? মুনাফিক। যারা মুনাফিক মার্কা মুসলমানরা মুখে বলবে একটা, বাস্তবে করবে আর একটা। আজকে মুসলমানের ভিতরে এই মুনাফিকি ভাব চলে আসার কারণে কাফের বেঈমানগুলো মুসলমানদেরকে জায়গায় জায়গায় লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধ হতো, গোটা পৃথিবীর মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতো, তাকবীরের ধ্বনি দিয়ে যদি মাঠে ময়দানে নামতো, আল্লাহর কসম করে বলে গোটা পৃথিবীর রাম বাম সবগুলো পালাতে বাধ্য থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুসলমান ঠেলাঠেলি ঘাওয়াগে সুরাসুরি করে দিয়েছি। এক মুসলমান আর এক মুসলমানের মিল নেই। ভুল বললাম? আজকে যত দল, যত ফেরকা সব মুসলমানের ভিতরে। আজকে আমরা শুধু দেখি কি, কার লম্বা টুপি আছে, কার গোল টুপি আছে, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে উপরে হাত বাঁধলো, কে নিচে হাত বাঁধলো, কে দাঁড়ালো, কে দাঁড়ালো না। এটা নিয়ে আমাদের মাঝে এত দ্বন্দ্ব যে আমরা একজন আর একজনকে শত্রু বানায় ফেলেছি। কথা বলে ঠিক কিনা? ভুল বললাম বাবাজিরা? দেখা যায় এক মসজিদে জোরে আমিন বলা হয়, আমরা বলি কিনা ওই মসজিদে আমরা নামাজ পড়তে যাবো না, ওটা আমাদের মসজিদ। আর এক মসজিদে আস্তে আমিন বলা হয়, ওরা বলে না আমরা সেখানে যাব না, ওটা আমাদের মসজিদ না। এখন বলেন তো দেখি, আল্লাহর পৃথিবীর জমিনে কোরআন কয়টা? কথা বলেন, কোরআন কয়টা? আল্লাহ কয়জন? তাহলে কোরআন যদি একজন হয়, আল্লাহ যদি একজন হয়, ধর্ম কয়টা আমাদের? তাহলে আমরা এক ধর্মের তলে আসতে পারি না কেন জানেন? আমাদের ভিতরে ভীমরতি ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান যতদিন পর্যন্ত দ্বন্দ্ব হন্দ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, ততদিন পর্যন্ত বাবরি মসজিদকে, ওই যে কয়েকদিন আগে শুনলাম জ্ঞানবাবী মসজিদ নিয়েও দুর্নীতি চলছে, এটাও নাকি তাদের জায়গায় ছিল, নাকি বলেন? এটাও তাদের জায়গা করে দিয়েছে। মুসলমান শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হতে পারবেন, গোটা পৃথিবীর মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে, বাবরি মসজিদ তো যাবেই যাবে, জ্ঞানবাবী মসজিদও যাবে। শুধু মসজিদ না, আপনারা মুসলমান হিসেবে দাবিও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে তো দেখি গুজরাটে কিছু কিছু জায়গা আছে,
মুসলমানদেরকে জোর করে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? এটা কেন জানেন? আজকে আমরা গোটা পৃথিবীর মুসলমান ভীতু জাতি হয়ে গিয়েছি। আজকে গোটা পৃথিবীর ভিতরে প্রায় অনেক মুসলমান রয়েছে। যদি সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যদি হিম্মত নিয়ে যদি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নেমে যায়, নাস্তিক বেঈমানগুলো কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের যুদ্ধ চলছে, হামাস সহযোগিতা করতেছে। ওইদিকে সৌদি আরবের তো সৈন্যেরও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। সৌদি আরব যদি বলে তেল বন্ধ করে দিলাম, আমেরিকার বাপের ক্ষমতা নাই, রাশিয়ার বাপের ক্ষমতা নাই ট্যাঙ্ক চালানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তলে তলে মাস্তাতো ভাই, তাহলে মুসলমান শাসক হয়ে তাদেরকে সহযোগিতা করতেছে। তাহলে কি বুঝায়? আজকে আমরা মুসলমানের ভিতরে মিল নাই, মুসলমানের ভিতরে শুধু মুনাফিকি ভরা। মনে রাখেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান মুনাফিকি না ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন কায়েম করা সম্ভব হবে না। ভুল বললাম? সব মুসলমান এক প্ল্যাটফর্মে এসে যখন মুসলমান ইমানে বলে বলিয়ান হয়ে মাঠে ময়দানে নামবে, আল্লাহ তখনই ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন তখনই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন কি? তোমরা আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ শিখাবে কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে নাকি? মন্দিরে নাকি? পূজা মণ্ডপে নাকি? কথা বলেন, কোথায় শিখাবে? নবীর আদর্শ কোথায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। তাহলে যদি আমি আপনি নবীকে ভালোবাসি, নিজেকে যদি মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? যদি আমি আপনি মাদ্রাসাকে ভালোবাসতে না পারি, মাদ্রাসাকে দেখলেই যদি আমার আপনার চুনকানি শুরু হয়ে যায়, চুনকানি হয়ে যায়, মনে রাখবেন আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমানও পরিপূর্ণ হতে পারে। আজকে এই সমাজে মানুষের তো অভাব নাই, কিন্তু লোকজন তো বেশিও দেখি না। উচিত ছিল সব ভরে যাওয়া, কিন্তু আফসোস আজকে আমরা কোরআনকে ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আমার নবীর মাদ্রাসা, আমার মাদ্রাসাকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, কোরআন পড়নেওয়ালাকে যদি কেউ ভালোবাসে, হাসরের মাঠে আমি রসুল নিজে ওই সমস্ত বান্দা বান্দিরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত না দিবে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে।